ওই সুমি বানু মারবারটা তো নতুন না মনটা কি বেশি খারাপ সুমি বানু? ওরে পিট রে বেসাই পাটা বুতে বুতে একদম ঠিক আছে। এত গুছা কি লিগা কি হইছে সুমি বানু কও? খবরটা নাম লইবা না। সুমি বানু কথা বলবো তুমি জানা দলে আবার। কি হইছে? তুমি জানেন না কি হইছে? এটা কি সংসার করি আমি না এটা হোটেল কোনটা? আমি তো যাই চাই নাই মাছ বাচ্চা দাও তেল নাই ঘরটার মধ্যে তো কিচ্ছু নাই। রোজারি তার কোরবানি দুটো শাড়ি দিছিল। রোজারি একটা একদম ফেতরা তো ফিরে গেছে কিন্তু কোরবানি যেটা এখন পর্যন্ত পড়তাছি। মানুষজন আইলে বাড়িতে পারি না মুখটা বাইরে করে কইতে যে কি হইছে কোন। আমি বুঝলাম বড়কে বড় লাভটা কি হইছে যেটা শাড়ি কিনে যদি কিনা না দিতে পারো। তখন আমি কি করব? ঈদ তো দুইটা, ঈদ যদি তিনটা হইতো তিনটা শাড়ি দিতাম, চারটা হলে চারটা, দশটা হলে দশটা দিতাম। আর সিরা যেটা শাড়ি অসুবিধা কি? সিরা শাড়ি ঘরে আমার সামনে পরবা, ঘোরাঘুরি করবা, ভালো লাগবো। হ্যাঁ আর শোনো, শাড়ি সিরা কি শাড়ি ভালো এটা বিষয় না, বিষয় হলো টাকা। টাকার লিগা মানুষ পানির নিচে ডুব দেয়, সমুদ্রের নিচে ডুব দেয়, কয়লার খনিতে ঢুকে যায়, মরা মানুষ জিন্দা হয়ে যায়, জিন্দা মানুষ মরে যায়, টাকাই সব। এটা তোমার পাইছি কি কারণে পাইছি? টাকার কারণে পাইছি। তোমার বাপের যদি সুদ দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে কি তোমার দিত? সুদ দেওয়ার ক্ষমতা ছিল না, তোমারে দিয়েছে। তুমি আমার সুদ, সুদি আমার জীবন, সুদি আমার পাওয়ার। তুমি পাওয়ার নাই থাকো, আমার তোমার জীবনে দরকার নেই। অবশ্যই দরকার আছে, আমার বাপ মা কেউ নাই, আমি এতিম না, আমার রান্না খাওয়াবো কে? এত কথা আমি বুঝি না। আমার এক দফা এক দাবি, আমার দুটো শাড়ি কিনে দিবা, এরপর নুন তেল সাবান চাল যা লাগে সবকিছু কিনা বাকি করে আমার দিবা, এরপর রান্না হইব। আর নাইলে কোনো রান্না বাড়া চলবো না, আমি লকডাউন দিব। সুবিধা নাই। এই যে গনি মিয়ার মোরগ ধরে লই আইছি, টাকা দেয় না ঠিক মতন, ওর শাস্তি। সুদ ছাড়া কিচ্ছু বুঝো না না? হ্যাঁ রক্ত চোষা লুই কোথানকার। আমি মোর স্বামী রক্ত চোষা, এটা আমার পেশা।